স্বামী, হ্যাঁ বলো। এই কিছুক্ষণ মধ্যে এই নিশিরাত্রি মা বেহুলার বিয়ে দিয়ে সমাপ্ত করে আমি বিশ্রাম ছিলাম, কিন্তু এই নিশিরাত্রি এত কেন তুমি হঠাৎ আমায় মেনকা মেনকা বলে ডাক দিলে গো? বিবাহিক মশাই আমাকে বলছে যে বিদায় দিতে হবে। বিদায়? কার বিদায় দিতে হবে? আমাদের মা বেহুলা। মা বেহুলার বিদায়? এ কি তুমি কথা বলছো গো? মা বেহুলার বিদায় দেবো এই নিশিরাত্রি? কখনো নয়, সবাই কখনো নয়। এই পৃথিবীর বুকে যত মেয়ে ছেলে আছে হ্যাঁ, সবাইকে বিয়ে হবার পরে চলে যেতে হবে সেই অন্য জনার। না 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 না, এ কি তুমি আমায় শোনালে গো? হে মেনকা, এ কথা তুমি শোনার আগে একটুও তুমি ভেবে দেখলে না গো? কোনোদিনই শুনিনি যে মেয়ের বিয়ে দিয়ে তাকে যে রাত্রে বিদায় করে দিতে হয়। আমরা শুনেছি, আমরা দেখেছি, আমারও বাবা মা বিয়ে দিয়েছিল, কিন্তু বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে নিশি রাত্রে বিদায় করে দিতে হয় এ কখনো শুনিনি গো, কখনো শুনিনি। মেনকা, আমারও কেঁদে বুক ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ও গো, তোমার যে আমি দুইটি চরম ধরে বলে গো, উঠো উঠো মেনকা। তুমি আমার বৈবাহিক মশাইকে একবার কাকুতি মিনতি করে বুঝিয়ে বলো যে আমরা সন্ধ্যা সকাল হলে আমরা ভালো করে তাকে বিদায় করে দেব। মেনকা, যখন তুমি অনুরোধ করছো আমি দেখি, বিবাহিক মশাইকে বলে দেখি। বিবাহিক মশাই, মেনকা তুমি ক্রন্দন করছে, একমাত্র কন্যা, তাকে বিদায় দিতে চাইছে না, বলছে সকাল হবে তারপরে বিদায় করবে। বৈবাহিক মশাই, অধিকার রজনী আমার স্বাধীন নয়, অধিকার রজনী বদ্ধ পদবী সম্পাদে, অধিকার রজনীতে যদি না করেন বিদায়, হয়তো প্রাণী বাঁচিবে না একমাত্র সন্তানে লখাই। পারবেন বৃষ্টি বেহার, পারবেন বৈবাহিক মশাই সেটাই তো। একজন পিতা হয়ে নিজের কন্যা সন্ততির সীমন্তর সিঁদুর মুছে দিতে পারবেন? না না না, কখনো পারা যাবে না। যখন সীমন্তর সিঁদুর মুছে দিতে পারবেন না, তবে সমস্ত আখি জলিকে মুছে দিয়ে হাসি খুশে মনে বিদায়ের করুন সদর আয়োজন। সেটাই করছি। মেনকা কি বললো গো? কোনো মতোই মানছে না। কোনো মতোই মানছে না? না কোনো মতোই মানবে না? না, মা বেহুলাকে বিদায় করে দিতে হবে। এই করে দিতেই হবে। ওগো আমারই উজনি নগরীর মা মাসিরা, তোমরা শুনতে পেলে গো? আজকে মা বেহুলাকে আমার ছোট্ট মা বেহুলাকে বিদায় করে দিতে হবে। বিদায় কথাটা ছোট নয়, ছোট নয়, ছোট নয়। কিন্তু ওগো, বলো। তুমি তো বললে মা বেহুলাকে বিদায় করে দেব, কিন্তু আমি কেমন করে বিদায় করে দেব? দেখো মেনকা, আমাদের জন্ম হলে মরতে হবে, যেরকম একটা নিয়ম আছে, সেরকম আমাদের ঘরে মেয়ের বিয়ে হলেই রাখতে পারবো না। ওই আমি কেমন করে দেব বিদায় গো, ও গো প্রাণনা।
সাধের মা বেহুলা দশটি নয় পাঁচটি নয় ছোট্ট মা বেহুলা আমি কেমন করি দেব বিদায় গো ও গো প্রাণনা আমি কেমন করে দেব বিদায় গো ও গো প্রাণনা আমি কেমন করে দেব বিদায় গো ও গো প্রাণনা মেনকা ও গো এইভাবে কেঁদে ভেঙে পড়লে চলবে না মেনকা। মা যে হওয়া কি যে জ্বালা আমি এখন বুঝতে পারলাম গো মা যে হওয়া কি জ্বালা কি যন্ত্রণা আমি এতদিন বুঝেছিলাম না সেটা আমিও বুঝি, কিন্তু কিছু করার নেই। কিন্তু আজকে এই মুহূর্তে আমি বুঝতে পারলাম হাইরে নিয়তির খেলা জানেন গো মায়েরা আজকে বুঝলাম যে নিজের মেয়েকে সবাই লালন পালন করে মানুষের মতো মানুষ করে কিন্তু ঠিক সময় মতন তাকে বিদায়ের পালা দিতে হয় সেই মতো আজকে আমার মা বেহুলাকে বিদায় করে দিতে হবে বিদায় করে দিতে হবে দেবো গো দেবো। আমার মা বেহুলাকে আমি বিদায় করে দেবো কোথায় বেহুলা বেহুলার অষ্টসখী এই বেহুলার অষ্টসখী তো তোরা আমার মা বেহুলাকে সুসজ্জিত করে নিয়ে আয় বৌদ্ধ বেশি সাজিয়ে নিয়ে আয় প্রণাম তোমার চরণে বাবা, এ জিনিসে কি হবে বেহুলা? প্রণাম তোমার চরণে মা। তোর সীমন্তর সিঁদুর যেন ছিল অক্ষয় থাকে রে মা কিন্তু মা ছিল অক্ষয় এই মাত্র আমার শুভ পরিণাম হলো, মালা বদল হলো, সাত পাক হলো মা। কিন্তু মা বলতে পারো মা এভাবে আমার বৌদিরা তো কোনোদিন আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেয়নি মা। এইভাবে সাজাবার কারণে কি গো মা তোমাদের এই নয়ন আমি জলে দেখতে পাই কি হয়েছে বাবা? বেহুলা বলে না বাবা কাঁদায়ও না মা বেহুলা। কি হয়েছে বাবা? কাঁদছো কেন বাবা? বিয়ের পরে তোমাদের চলে যেতে হবে আমার ভাই মশাই বলেছে। কোথায়? তাই আমরা আমার মা আর আমরা কান্না করছি রে মা বেহুলা। কোথায় যেতে হবে? আমি বিয়েরই পড়ি বাবা। সেই শ্বশুরালয়ে চম্পানি না বেহুলা বাবা বিদায়ের কথা বলো না বাবা। বিদায় মানে যন্ত্রণা, বিদায় মানে মিথ্যে। কি করে আমি যন্ত্রণা সহ্য করবো বিদায়ে? না বাবা না, বিদায়ের কথা বলো না বাবা, বিদায়ের কথা বলো না মা। সেটাই তো বেহুলা রে মা বাবাকে বুঝছি বলো না মা গো, বুঝিয়েছি বুঝছি বলো না মা, আমি যাবো না মা। বুঝিয়েছি বেহুলা মানেনি। এই বেহুলা মা তোর বাবাকে অনেকে বুঝিয়েছি তোর শ্বশুর ঠাকুর মশাইকে বুঝিয়েছি কিন্তু কি বলে জানো রে মা কি বলছি মা? বেহুলা তোমাকে মা যেতে হবে ওই না শ্বশুর ও লা লায়ে
তোমাকে যেতেই হবে শ্বশুরে তোমাকে আদর দেবে বেহুলা তোমাকে যেতেই হবে শ্বশুরে তোমাকে আদর দেবে বুঝিয়ে বলো ম্যাডাম। বাবা বলি কাকি ডাকবো কাকি বলবো বাবা বলে কাকে বলবো মা বলে কে আর ভালো বাসা দেবে কে আমাকে আদর দেবে বেহুলা 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 শ্বশুরি বাবাকে বলবে বাবা শাশুড়ি মাকে বলবে মাতা শ্বশুরি বাবাকে বলবে বাবা শাশুড়ি মাকে বলবে মাতা মনের কথা বলবে মারে তোমারও না স্বামীকে মনের কথা বলবে মারে তোমারও না স্বামীকে মা আজ আমি বুঝতে পেরেছি মা 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়ে ছোট থেকে বড় করলে লালন পালন করে আজ আপনাকে পরি করে দিয়েছে পরকে আপন করতে বলছো মা হ্যাঁ রে মা, কিন্তু মা, এই যে নিয়তির খেলা রে মা। স্বামীর ঘরে যাব আমি কি করবো মা ও ও, শ্বশুরালয়ে গিয়ে কি কাজ কর্ম করবে? হ্যাঁ, তোকে তো ছোট থেকে মানুষের মতো মানুষ করেছি, কোনোদিনই তোকে গৃহ কর্ম কাজ করতে দিইনি, কোনোদিন তোকে রন্ধন শালায় যেতে দিইনি, তাই শ্বশুরালয়ে গিয়ে তো তোকে কাজ কর্ম করতে হবে রে মা। সত্যি বলেছিল মা, আমি তোকে গৃহকর্ম কাজ আমি তোকে শিখিয়ে দেবো রে মা। বলে দাও মা, আমি শিখিয়ে দেবো। বলে দাও মা। ও বালি যাহরে যাহবালি বানিয়ার নাকুলে
সন্ধ্যাবাদী সকালে উঠি আমারে দেবে জড়া জানিবার হবে মা। কি বলবেন মা? শ্বশুর শাশুড়ির কথা মস্তকে পাতিবে হে মা, পাড়া পড়শির কথা অঞ্চলে বাঁধিবে বলে। তাই হবে মা। কখনো আমি লঙ্ঘন করবো না মা। কে বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাতা তার ঘরে লক্ষ্মী মাতা প্রবেশ নাই হয় বলে। হ্যাঁ রে মা। তাই হবে মা। বালি জহরে যাহো বালি পানিয়ার কুলে বালি জহরে মাগো, আমাকে সুন্দর করে অর্পণ করে দাও তোমার জামাতার হস্তে মা। তাই হবে রে মা। আমাকে বিদায় করো মা, ভালো করে সবে দাও তোমার জামাতার হস্তে গো মা। বাবা জগতার পান সুপারি নিয়ে এসো। বাড়ির লোককে বলা হচ্ছে যে মেয়েকে দান করেছ সে এখানে পান সুপারি নিয়ে এসো। ছেলের বাবা মাকে টাকা আছে। বাবা জগতা জানো বাবা, আমার মা ছোট্ট বেহুলা আজকে তোমার সঙ্গে শুভ পরিণয় করি। আজকে তোমার সঙ্গে ছুটে যাবে তোমার বাবার ঘরে। তাই তোমার ঘরে গিয়ে যদি আমার মা বেহুলা কোনো যদি ভুল ত্রুটি করে তাকে নিজের বোন বলে তাকে ক্ষমা করে দিও। মাগো, এবার সুন্দর করে অর্পণ করে দাও তোমার জামাতার হস্তে মা। ওই না ভালো করে সপিও গো মাতা, ও গো তোমার চমতা হস্তে গো মাতা, তোমার জামতা হস্তে গো।
চলে যাব আমি চম্পকনগরের মাটিতে। হ্যাঁ রে মা, ঋষি প্রভাতলে দাদাকে পাঠাবে, অবশ্যই পাঠাবে। আমাকে যেন আনতে যেন দাদারা যাই যেন। শুধু তাই নয় মা, তাই হবে বাবা। এই উজানির মামাসিদের কাছে যদি আমি কোনো ভুল করে থাকি, সকলের কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি চলে যাব আমার শ্বশুর বাড়ি মা। সত্যি বলেছিস বিলম্ব নয়, তোর সকল মা মাসিকে ডেকে সকলের কাছে বলতে ওটি ক্ষমাই হবে মা। হাসি মুখে বিদায় নে মা। ও বাবা করো বিদায়, আমি স্বামীর ঘরে মাগো করো বিদায়, আমি স্বামীর ঘরে যা। বাবা করো বিদায়, আমি স্বামীর ঘরে যা। বিদায় করে যাবো যখন, বিদায় করে বাবা, বিদায় করো।
শেষবারের মতো আমায় বিদায় করে দাও বাবা। জানি না আর কবে দেখা হবে, এই বুঝি আমার শেষ দেখা মা। এই মেয়ে মা, হে মা, এই কথা মুখ দিয়ে বলতে নেই রে মা। কেন মা? এই অষ্টমঙ্গলাতে আমি কথা দিলাম তোর দাদাদেরকে পাঠাবো তোকে নিয়ে আনতে। তা নিয়ে চিন্তা করিস না, তা নিয়ে চিন্তা করিস না। আমার বিদায় কালী মালা খানি গলে তুলে দাও মাগো, গলে তুলে দাও। কথা বলছি কি রে মা? আমার বিদায়